গতকাল রাতে আমি আর আমার ডাক্তার বন্ধু মল্লিক গুলশানের রাস্তায় হাঁটতে বের হয়েছি। তো হঠাৎ দেখি একটা যুবক ছেলে রাস্তার পাশে বমি করে হাত পাও নাড়াচাড়া করছে। ছেলেটা দেখতে ভালো, স্মার্ট, ভালো, হয়তো ভদ্র কোনো ফ্যামিলির হবে। তো আমি আর ডাক্তার দ্রুত ওকে ধরে পকেট থেকে টিস্যু বার করে হাত মুখ পরিষ্কার করে একটু বসানোর চেষ্টা করলাম, কিন্তু শরীরটা ওর অনেক ভারী হওয়ার কারণে বসতে পারেই না। আশেপাশে অনেক লোকজন থাকা সত্ত্বেও আসলে কেউ একটু ধরতেও আসলো না। তো একজন দারোয়ানের কাছে একটু পানি চাইলাম, এই দারোয়ান পানিটাও দিল না। পরে আমি নিজে হাঁটতে হাঁটতে প্রায় গুলশান 2-1 মাঝামাঝি থেকে 1 নাবানা টাওয়ারের পিছন থেকে আমি এক বোতল পানি নিয়ে আসলাম। আইসা ওর হাত মুখ ধুয়ে ওকে একটু পানি খাওয়ালাম। বিষয়টা যখন তথ্য নিলাম, শুনলাম যে গুলশান বনানীতে কিছু রমণী থাকে, বড় লোকের রমণী, তারা ক্লাবার। তারা বিভিন্ন ইয়াং ছেলেদের প্রতি খুবই আসক্ত। তারা ফুল নাইট ক্লাবে থাকে। ওরা বাংলা ভাষায় বলতে কি, ওরা বেশ্যা। 2টা বেশ্যা নাকি এই ছেলেটাকে এখানে সিএনজি থেকে রাইখা গেছে। তো এই সমস্ত কুকর্মে আমাদের দেশের অনেক যুবক ভাইয়েরা আসক্ত আছেন, যে বড় লোকের একটা মেয়ে পটাবো, পটিয়ে বিয়ে করব, বড় লোকের একটা সুন্দরী মেয়ে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতেছে, আমি হ্যাপি হয়ে গেছি। এগুলাতে থেকে বিরত থাকেন ভাই। ওই সমস্ত মেয়েরা ঢাকা শহরের গুলশান বনানীর রমণীদের কাজই হচ্ছে প্রতিদিন 2-3টা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করা। কোন ছেলেটা একটু স্মার্ট, কোন ছেলের বডি ফিটনেস ভালো, কোন ছেলেকে নিলে এনজয় একটু বেশি হবে, তাদের চিন্তা শুধু এইটাই, অন্য কিছু না। এই ছেলেটা দেখেন, দেখতে শুনতে অনেক স্মার্ট, চেহারা সুরত ভালো, নম্র, ভদ্র, কিন্তু আজকে মুখের মধ্যে তার বিয়ারের এত গন্ধ করতেছে, কোনো কেচিনা থেকে আসছে হয়তো, মানে ওরেতে কেউ ধরার মতো কোনো পরিবেশই নাই। তো আমার ডাক্তার ফ্রেন্ডও অনেক অনেস্ট, আর আমি নিজে থেকেও মন থেকে, যেহেতু আল্লাহর সৃষ্টি, তো মানুষ তো ভুল করে, আমরা তো ভুলি, আমরা পাপি, চিন্তা করলাম একটু সহযোগিতা করি। পরে একটা সিএনজি দাঁড় করিয়ে, কোনো সিএনজিওয়ালা নিতে চায় না, যে না, নেশাগ্রস্ত কোনো লোকেরে আমার গাড়িতে উঠাবো না, আমাকে পুলিশ ধরবে। পরে একজন রিক্সাওয়ালার সহযোগিতায় ওর বাসায় পাঠিয়ে দিলাম। একটা বিষয় খুবই খারাপ লাগলো এবং খুবই দুঃখজনক। একজন দারোয়ানের কাছে একটু পানি চাইলাম, যে ভাই আপনার বিল্ডিংয়ের আশেপাশে সব দিকেই পানি, একটু পানি দেন। না ভাই, পানি দেওয়া যাবে না। আসলে দেখেন, গুণীজনরা বলছিল মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু অনেক ভালো, আর তার একটি বাস্তব প্রমাণ হয়েছে এই দারোয়ান। এই দারোয়ানটা খুবই মূর্খ ছিল। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমি এই দোয়া করি। সবাই ভালো থাকতে।